গর্ভাবস্থায় প্রথম আল্ট্রাসাউন্ডটি খুব গুরুত্বপূর্ণ। কারণ এখানে প্রথম আমরা জানতে পারি যে আমাদের ঘরে নতুন অতিথি আসছেন। যদি প্রথম প্রেগন্যান্সি হয়ে থাকে তাহলে আনন্দের মাত্রা আরো বেশি হয়ে যায়। বলা যায় এটি একটি আনন্দ যাত্রা। প্রেগন্যান্সির প্রথম আল্ট্রাসাউন্ডে প্রথমে নিশ্চিত করা হয় এটি কোনো প্রেগন্যান্সি কিনা। অনেক ক্ষেত্রে দেখা যাচ্ছে যে ইউরিন টেস্টে প্রেগন্যান্সি পজিটিভ আসলেও কিন্তু আল্ট্রাতে প্রেগন্যান্সি আসে না। এটি সাধারণত মোলার প্রেগন্যান্সি বলে থাকি আমরা। মোলার প্রেগন্যান্সিতে প্রস্রাবে প্রেগন্যান্সি টেস্ট পজিটিভ হলেও আল্ট্রাতে কিন্তু দেখা যাচ্ছে যে বাচ্চার কোনো অস্তিত্বই থাকে না, বরং বিভিন্ন টিস্যু দেখা যায়। এটি গাইনি ডাক্তাররা আলাদা টিউমার হিসেবে চিহ্নিত করেন, আলাদাভাবে চিকিৎসা করেন। কিন্তু হার্ট রেট যদি পাওয়া যায় বোঝা যাচ্ছে যে এখানে একটি লাইভ প্রেগন্যান্সি রয়েছে। এছাড়াও জেস্টেশনাল স্যাক মানে যে থলিতে বাচ্চা বড় হয় সেখানে কি এটি টুইন বেবি কিনা বা একাধিক বেবি রয়েছে কিনা সেটিও আমরা আল্ট্রার মাধ্যমে জানতে পারি। প্রেগন্যান্সির প্রথম আল্ট্রাটি আরেকটি কারণে গুরুত্বপূর্ণ। এখানে যে সময় নির্ধারণ করা হয় ডেলিভারি ডেট, এটি সবচেয়ে একুরেট আসে। বাচ্চার শারীরিক মাপ থেকে বাচ্চার বয়স এবং সম্ভাব্য ডেলিভারি ডেট জানার জন্য প্রথম আল্ট্রাসাউন্ডটি সবচেয়ে গুরুত্বপূর্ণ। এছাড়াও আপনার প্লাসেন্টার অবস্থান থেকে বোঝা যায় এই প্রেগন্যান্সিতে রক্তক্ষরণের কোনো ঝুঁকি আছে কিনা। তাহলে পরবর্তী ফলো আপে ডাক্তার এই বিষয়টি আল্ট্রার মাধ্যমে আবার নিশ্চিত করবেন এবং দেখবেন এটি কোনো জটিলতার দিকে যাচ্ছে কিনা। অনেক সময় দেখা যায় প্রেগন্যান্সি যেখানে হওয়ার কথা ছিল সেখানে হয়ে অন্য একটি অবস্থানে হয়। একটোপিক প্রেগন্যান্সি বলি আমরা। একটোপিক প্রেগন্যান্সিটি মেডিকেল ইমার্জেন্সি এবং একটোপিক প্রেগন্যান্সিতে মায়ের জীবনের ঝুঁকি থাকে। যখনই ধরা পড়ে অপারেশনের মাধ্যমে এটি রিমুভ করতে হয়। প্রথম প্রেগন্যান্সি সাধারণত ফার্স্ট ট্রাইমেস্টারে করা হয়, অর্থাৎ ২-৩ মাসের মাথায় করা হয় এবং যেহেতু আল্ট্রাসাউন্ডে কোনো রেডিয়েশন নেই তাই গর্ভাবস্থায় যত মেডিকেল টেস্ট আছে এটি সবচেয়ে নিরাপদ। এটি করতে সর্বোচ্চ ১০-১৫ মিনিট সময় লাগে এবং প্রস্তুতির জন্য ডাক্তার হয়তো শুরুর দিকে আপনাকে বলবেন যে প্রস্রাবের চাপ সহ আল্ট্রা করার জন্য, যাতে বেবির পজিশন বা জরায়ু স্পষ্ট দেখা যায়। আল্ট্রা হওয়ার পরে রিপোর্ট নিয়ে আপনি গাইনি ডাক্তারের পরামর্শ নিবেন এবং পরবর্তী ভিজিট কখন হবে, ফলো আপ কখন হবে এবং আর কোনো আল্ট্রা করার প্রয়োজন আছে কিনা এবং কখন করবেন সেটি ডাক্তারের থেকে জেনে নেবেন। গর্ভাবস্থায় প্রতিটি প্রেগন্যান্সিতে আল্ট্রাসাউন্ড খুব গুরুত্বপূর্ণ এবং আল্ট্রাসাউন্ডের পাশাপাশি অন্যান্য পরীক্ষা নিরীক্ষারও দরকার পড়ে। বিশেষ করে আরবিএস, সিবিসি ইত্যাদি কিছু টেস্ট রয়েছে। এটা প্রিনেটাল চেকআপে আপনার গাইনি ডাক্তার আপনাকে বলে দিবেন করার জন্য। এসব পরীক্ষা থেকে আমরা একটি নিরাপদ প্রেগন্যান্সি নিশ্চিত করতে পারি। তাই গর্ভাবস্থায় ডাক্তারের তত্ত্বাবধানে থাকবেন। কোনো সমস্যা হলে, জরুরি প্রয়োজন হলে অবশ্যই ডাক্তারের পরামর্শ নেবেন। প্রেগন্যান্সি সম্পর্কিত আপনার আর কোনো জিজ্ঞাসা থাকলে আমাদেরকে ইনবক্সে জানান। স্বাস্থ্য সম্পর্কিত সবসময় সঠিক তথ্য জানুন, সুস্থ থাকুন।